নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এজেন্ট পোর্টাল থেকে যে কোনো টিকিট মানে রেলের টিকিট বুক করলে নর্মাল হতে পারে, তৎকাল হতে পারে, সেক্ষেত্রে কোন ক্ষেত্রে কত টাকা আপনি কমিশন পাবেন। সেই জন্য আমি এখন ট্রাভেল ইউনিয়ন পোর্টাল ওপেন করেছি। এটা স্পাইস মানির একটি এজেন্ট আইডি, যেটি নিয়ে আমি মোটামুটি 3 থেকে 4 বছর কাজ করছি। এই মুহূর্তে আমার ওয়ালেট ব্যালেন্সটা কত আছে একটু দেখে নিন। 1887 টাকা 68 পয়সা। আমি আরেকবার রিফ্রেশ করে দিচ্ছি, 1887 টাকা 68 পয়সা। আমি এই মুহূর্তে একটি তৎকাল টিকিট বুকিং করার চেষ্টা করবো। এটা নর্মাল টিকিটের ক্ষেত্রেও হতে পারে। এখন সময় হচ্ছে 11:08। তৎকাল বুকিং শুরু হয় কাউন্টারে বা পার্সোনাল আইডি থেকে। এসির ক্ষেত্রে সকাল 10টা থেকে, নন এসির ক্ষেত্রে সকাল 11টা থেকে। কিন্তু এজেন্ট আইডিতে টাইমিংটা একটু আলাদা। তাদের ক্ষেত্রে শুরু হয় 10 মিনিট পর, মানে এসির ক্ষেত্রে 10:10 থেকে, আর নন এসির ক্ষেত্রে 11:10 থেকে। আমি এখান থেকে ট্রেন অপশনে চলে আসছি। এখান থেকে আমি স্টেশনটা দিয়ে দিচ্ছি রামপুরহাট টু বর্ধমান। ডেট হচ্ছে 2রা মে, আর কোটা দেখুন আমি তৎকাল রাখছি। আর আজকের ডেটটা খেয়াল করে দেখুন 1 মে। তৎকাল নর্মালি পরের দিনের হয়। আমি 2রা মে সিলেক্ট করেছি, তারপর আমি সার্চ ট্রেন অপশনে ক্লিক করছি। এবার এখান থেকে আমি ট্রেন সিলেক্ট করে নেব। নর্মালি কি হয়, একটু বিজি রুটের তৎকাল যে টাইমিং যে 10টা এবং 11টা, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই সমস্ত টিকিট কিন্তু ফুল হয়ে যায়। কিন্তু এই রুটটা অত বিজি রুট নয়, সেই জন্য এখানে তৎকাল টিকিট মোটামুটি অ্যাভেলেবেল থাকে। আমি এখানে 2S এর ওপর একবার টাচ করছি, দেখুন এখনও কিন্তু 99টার মতো সিট আছে। আমি বুক অপশনে প্রথমে টাচ করব। তারপর এখানে প্রথমে প্যাসেঞ্জারের ফোন নাম্বারটি এই জায়গাটায় দিয়ে দিতে হবে, আর এখানে প্যাসেঞ্জারের নাম, এজ, জেন্ডার, বার্থ প্রেফারেন্স এটা দিয়ে দিতে হবে। পার্সোনাল আইডির মতো এখানেও কিন্তু তৎকালের ক্ষেত্রে একটা পিএনআরে ম্যাক্সিমাম 4 জন প্যাসেঞ্জারকে অ্যাড করতে পারবেন, আর নর্মাল টিকিটের ক্ষেত্রে বা নর্মাল রিজার্ভেশনের ক্ষেত্রে একটা পিএনআরে 6 জন প্যাসেঞ্জারকে অ্যাড করা যায়। আমি এখানে সবকিছু ডিটেল ফিল করে দিয়েছি। রিজার্ভেশন চয়েস এখানে আমি কিছু দিচ্ছি না আপাতত। ট্রাভেল ইন্স্যুরেন্স ইনি নিতে চান না, আর অবশ্যই কনসিডার ফর অটো আপগ্রেডেশন এই অপশনটা এনেবল করে দেবেন। ভাড়া এখানে দেখাচ্ছে 80 টাকা। আমি কন্টিনিউ অপশনে ক্লিক করছি। এখন এখানে 92টার মতো সিট আছে। বোর্ডিং স্টেশন রামপুরহাট, মানে যেটা আমি চয়েস করেছিলাম সেটাই দেখাচ্ছে। ফেয়ার ব্রেকআপটা একটু দেখে নিন। টিকিট ফেয়ার হচ্ছে 80 টাকা। এটা যদি আপনি কাউন্টার থেকে কাটতেন তাহলে আপনার 80 টাকাই পড়তো। কনভিনিয়েন্স ফি 17 টাকা 70 পয়সা এটা লাগছে। প্রিন্সিপাল সার্ভিস চার্জ এটা হচ্ছে এজেন্ট সার্ভিস চার্জ 20 টাকা। এটাও কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুড হয়ে আছে। রেল কিন্তু আপনাকে কমিশনটা এইভাবেই দেয়, 80 টাকা থেকে কোনো রকম কমিশন দেয় না। আর পিজি চার্জেস 73 টাকা পড়ছে। টোটাল 118 টাকা 43 পয়সা পড়ছে। আমি প্রসিড টু পে নাও অপশনে ক্লিক করছি। আমার ওয়ালেটে অলরেডি পয়সা আছে, আপনি দেখতে পাচ্ছেন 1887 টাকা 68 পয়সা এটাই ছিল। আমি তারপর পে 118.43 এই অপশনটার উপর ক্লিক করছি। ওয়ালেট থেকে এখানে টাকা কেটে নেওয়া হলো। এখানে আমার ইউজার আইডিটি শো হচ্ছে। এবার আমি পাসওয়ার্ড আর ওটিপিটি পুট করে আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে সাবমিট করব। দেখুন এখানে টিকিট বুকিং কমপ্লিট হয়ে গেল, কনফার্ম সিটও চলে এলো। এখান থেকে আমি টিকিটটি ডাউনলোড করে নিয়েছি এবং এখানে ভাড়া দেখুন ওটাই দেখাচ্ছে 118 টাকা 43 পয়সা। এবার আমি ওয়ালেট অপশনে চলে আসছি, দেখি ওখানে কত টাকা কমিশন এলো। ব্যালেন্সটা এখানে খেয়াল করে দেখুন 1783 টাকা 95 পয়সা হয়েছে। আমি প্রথমে ব্যালেন্স ছিল 1887 টাকা 68 পয়সা, এর থেকে এটা আমি মাইনাস করছি। তার মানে আমাকে কাটা হয়েছে 103 টাকা 73 পয়সা। আর টিকিট হচ্ছে 118 টাকা 43 পয়সা, মানে আমার কমিশন এলো 14 টাকা 70 পয়সা। 20 টাকা কমিশন দেখালো, এখানে কিন্তু পুরোটা আসে না। 15 টাকা আসে না, 14 টাকা 70 পয়সার মতো, মানে টিডিএস কেটে 14 টাকা 70 পয়সার মতো ঢোকে। আর যদি এটা এসির ক্ষেত্রে হতো তাহলে 34 টাকা 70 পয়সার মতো হয়তো কমিশন আসতো। পুরোপুরি 40 টাকা কিন্তু এখানে দেয় না। আর হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, যখন আমি পেমেন্ট করব, ধরা যাক আমার ওয়ালেটে কোনো ব্যালেন্সই নেই, আমি যখন পেমেন্ট করব, এক্ষেত্রে পেমেন্ট যদি ওয়ালেটে ব্যালেন্স না থাকে, আপনারা ফোনপে গুগল পের মাধ্যমেও করতে পারেন। সেক্ষেত্রে কি কম কেটেই পেমেন্ট হবে, বা ওয়ালেটে যদি টাকা থাকে 118 যদি না থাকে, কিছু যদি কম থাকে, যেহেতু আমার কাছে কমিশন চলে আসছে ওয়ালেটে, সেটা কি কমিশন ছাড়াই আমাকে পেমেন্ট করতে হবে? না, এটা কিন্তু ব্যাপার নয়। পেমেন্ট যখন আপনাকে করতে হবে, ফুল টাকাই আপনাকে পেমেন্ট করতে হবে উইথ কমিশন 20 টাকা নিয়ে। পরে আপনাকে ব্যাক দেবে, আপনার কমিশনটা বাদ দিয়ে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন না। আশা করি আপনাদেরকে দেখাতে পারলাম অ্যাকচুয়ালি আপনারা কত কমিশন পেতে পারেন রেলের যদি এজেন্ট আইডি থাকে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।